হাই গাইস, আমি আবির আহমেদ। আমি আপনাদেরকে এখন যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব তা হচ্ছে কিভাবে আপনি আপনার ব্রডব্যান্ড স্পিড বাড়াতে পারেন। তো খুবই সহজ পদ্ধতি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনি আরেকজনের আইডি ইউজ করে আপনি হচ্ছেন, ধরেন আপনি 1 MBps স্পিড নিয়েছেন আপনার প্রোভাইডারের কাছ থেকে, বা 2 MB নিয়েছেন, বাট অন্য কোনো ইউজার সে 5 MB 4 MB বা এর চাইতে বেশি নিতে পারে। তো আমরা অনেকেই আছি যে খুব টাকার অভাবে বা অন্য কোনো কারণে খুব বেশি স্পিড দিতে পারি না। তো যার জন্য আপনি এই ছোট নিয়মটা অনুসরণ করলেই খুব সহজেই আপনার স্পিড বাড়াতে পারেন। তো প্রথমত এই কাজটি করার জন্য আপনার ছোট্ট একটি সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে আইপি স্ক্যানার অর নেট স্ক্যান। তো এটা আপনি গুগলিতে আইপি অ্যাড্রেস স্ক্যানার লিখে সার্চ দিলেই পাবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিয়েছি। লিঙ্কটা এরকম আসবে, এখানে ডাউনলোড আইকনে ক্লিক করবেন। অটোমেটিক ডাউনলোড হবে। আমার অলরেডি একবার ডাউনলোড করাই আছে, তো আমি ওপেন করতেছি। এখানে আপনার অপারেটিং সিস্টেম যদি 32 বিটের হয়ে থাকে তাহলে আপনি 32 বিট ওপেন করবেন, আর যদি 64 বিট হয়ে থাকে তাহলে আপনি 64 বিট ওপেন করবেন। আমার 64 বিট, সো জাস্ট ডাবল ক্লিক, রান। এই সফটওয়্যারের আপডেট ভার্সন আছে, তো আমি এখন আপডেট ভার্সন ইউজ করবো না, জাস্ট নোতে ক্লিক করবেন। অবশ্যই এই কাজটা করার সময় আপনার ইন্টারনেট কানেকশন থাকা লাগবে, অবশ্যই থাকা লাগবে। তো এখানে হচ্ছে রেঞ্জ ফ্রম, এখানে রেঞ্জ ফ্রমের মধ্যে আপনি চাইলে আপনার আইপি অ্যাড্রেসটা ইউজ করতে পারেন বা অন্য যে কোনো আইপি অ্যাড্রেস ইউজ করতে পারেন। রেঞ্জ ফ্রম উপরে বাম দিকে যে কর্নারে রেঞ্জ ফ্রম, আমি ইউজ করবো যেটা 192 168 6, আর হচ্ছে এখানে 1 দিব। আপনি চাইলে প্রথমে 2টা লাইন আপনি ঠিক রাখতে হবে, 192 তারপরে আপনি 1 দিতে পারেন, 10 দিতে পারেন, 200 দিতে পারেন, 255 পর্যন্ত দিতে পারেন, তারপরে 1। তারপরটা হচ্ছে 192 192 168 255 255। তারপর হচ্ছে স্টার্ট স্ক্যানিংয়ে ক্লিক করবেন। আপনার হচ্ছে যে সফটওয়্যারটি স্ক্যানিং শুরু করে দিয়েছে। এখানে একটি বিষয় লক্ষণীয় হচ্ছে যে আমরা মূলত হচ্ছে এই যে ম্যাক অ্যাড্রেসগুলো কপি করব, অনলি ম্যাক অ্যাড্রেসগুলো কপি করব, ম্যাক অ্যাড্রেস। তো প্রথমত আপনি যে বিষয় লক্ষ্য করতে হবে, আইপি অ্যাড্রেসের সামনে যেটা আর কি হোস্ট নেম, আপনার যেই আইপি অ্যাড্রেসগুলোর সামনে হোস্ট নেম দেওয়া আছে, যেমন ডেস্কটপ C9U80TB, তারপর হচ্ছে CTR Lsoft, এই সবগুলা এই যে আমি যেগুলো সিলেক্ট করতেছি, এই হোস্ট নেমগুলো যে আইপি অ্যাড্রেসের সামনে বা যেই ম্যাক অ্যাড্রেসের সাথে থাকবে, আপনি শুধু ওই ম্যাক অ্যাড্রেসগুলোই কপি করবেন। ম্যাক অ্যাড্রেসটাই হচ্ছে প্রধান, আমরা এই সংখ্যাগুলো কপি করব। এখান থেকে আপনি যে কোনো একটা কপি করতে পারেন। এজন্য এই ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করার জন্য আপনাকে যেতে হবে নেটওয়ার্ক আইকন, রাইট বাটনে ক্লিক করবেন, ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার। আমার এখানে 2টি লাইন কানেক্ট করা, আমি একটি ডিসকানেক্ট করে দিচ্ছি। লোকাল এরিয়া কানেকশন, প্রপার্টিজ, কনফিগারেশন, অ্যাডভান্স, নেটওয়ার্ক অ্যাড্রেস। এখান থেকে আপনি যে কোনো একটা হোস্ট নেম যেগুলোতে আছে অনলি ওইগুলো যে কোনো একটা ম্যাক অ্যাড্রেস কপি করবো। আমি উপর থেকে যে হোস্ট নেম যেটাতে লেখা দ্বিতীয় নম্বরটা কপি করব, BCAEC5 331410। ম্যাক অ্যাড্রেসটা কপি করা হলেই, ম্যাক অ্যাড্রেস কপি করার সময় একটা বিষয় লক্ষণীয়, এখানে স্পেস আছে, তো আপনি কোনো প্রকার স্পেস, কোলন, ফুল স্টপ ছাড়াই ম্যাক অ্যাড্রেসটা কপি করবেন। তো
জাস্ট ক্লিক ওকে। এই যে এখানে অন্যজনের একটা কানেক্ট হয়ে গেছে। এখন আরেকটা কাজ হচ্ছে আপনি এখানে স্পিড টেস্ট করবেন, ডাউনলোড স্পিডটা কেমন, তাহলে আপনি জানতে পারবেন যে অ্যাকচুয়ালি কীরকম স্পিড। তো আপনি এইভাবে আমি একটা ফাইল ডাউনলোড করেই দেখি ডিজে মজা থেকে ডাউনলোড করে দেখব স্পিডটা কেমন। হিরো থেকে একটা ফাইল ডাউনলোড করে দেখবো মানে স্পিডটা কেমন। আপনি ডাউনলোড করলে বুঝতে পারবেন যে আমার অলরেডি ডাউনলোড করা আছে ফাইলটা, এটা ডাউনলোড করি। ডাউনলোড এই ফাইলটি ডাউনলোড করব। হচ্ছে যে একটা ফাইল ডাউনলোড করে দেখি এই সাইটটার স্পিড কেমন। আমার লিঙ্কটা হয়তো এখানে চলে আসছে। স্টার্ট ডাউনলোড। এটার স্পিড খুবই খারাপ, খুবই খারাপ। তো আমরা অন্য একটা ট্রাই করি। অন্য একটা ট্রাই করতেছি। লোকাল এরিয়া কানেকশন, প্রপার্টিজ, কনফিগারেশন, অ্যাডভান্স, নেটওয়ার্ক অ্যাড্রেস। অন্য একটা ট্রাই করতেছি 00270E10EBCD। ওকে, এটাও কানেক্ট হয়েছে। ডাউনলোড করে দেখি। আমার অলরেডি ডাউনলোড করা আছে এটা। তো 59.16 MB স্টার্ট ডাউনলোড। এটার স্পিড অনেক বেটার, 2 Mbps, 3 Mbps পার সেকেন্ড। তো আপনি এভাবেই একটার পর একটা আইপি অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস দিয়ে ট্রাই করে দেখতে পারেন। আর আপনি ইন্টারনেট ব্রাউজ করে অথবা ডাউনলোড করলে দেখতে পারবেন যে স্পিড কেমন, যেটা যত বেশি আপনি ওটা ইউজ করতে পারেন। তো এখানে আরেকটা জিনিস হচ্ছে যেটা এখানে যেই নামে আছে পিসিটা, ধরেন আজাদ পিসি, আপনি যদি ওনার ম্যাক অ্যাড্রেসটা কপি করেন তবে আপনার পিসির নামটা ওনার নামে ইউজ করবেন। না হলে আপনার ব্রডব্যান্ড যে কোম্পানি ওরা যদি দেখতে পারে তাহলে হয়তো আপনার জন্য সমস্যা হতে পারে। তো এই বিষয়গুলো লক্ষ্য রেখে করবেন। আর এই কাজটা রাতে করলে আপনার জন্য বেটার হবে, বিকজ যখন রাতে স্পিড ভালোও পাবেন, ইউজারও কম থাকবে। তো ভালো থাকবেন সবাই। আর কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ভিডিও ডিসক্রিপশনে আমার ইমেল এবং ফেসবুক লিঙ্ক দেওয়া আছে। ভালো থাকবেন।